চিন্তা করে দেখুন, একটা পিম দিয়ে চেপেছে, ডালটা ভেঙে ঝুলে গিয়ে হয়, ডালটা মরা ছিল, আপনা আপনি ভেঙে পড়ছে। আর সেই সময় একটা পিম দিয়ে ওইদিকে চলে গেছে, পিম দিয়ে ভাবছে আমি ডালটা ভেঙে দিই, পিম দিয়ে ডাল ভেঙেছে। তোর বেটাদের সেই অবস্থা, ডাল ভাঙছে আপনা আপনি, আর তোর বেটা মনে করছে আমি ভাঙছি, ওই পিম দিয়ার মতো চেপেছে। লক্ষ্য করে দেখ, নিজের ছেলের দোষ তুই দেখতে পাবি না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আরে জীবে মরে অকারণ। কুরুক্ষেত্রে মাঠে যাব দাঁড়াই আমি এখন, কি জন্য কুরুক্ষেত্রে মাঠে এলাম আমি? ওরে আমার মা গান্ধারী শুনে চলো তুমি, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের সুখে আমি হই দেখো সুখী, ভক্তের দুঃখে বাবা সদাই আমি দুঃখী। তোমার মতো ভক্তাই আর জগতেতে নাই, যার জন্য এলাম আমি রাত্রি বেলায়। ওরে আমার মা গান্ধারী আমার কথা নিবি, তোকে দেখা করতে এলাম আমি তোর কাছে। বুঝা গেল আমি কুরুক্ষেত্রের মাঠে কেন? তোর মতো একজন ভক্ত আসছে, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। আর একটা জিনিস, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছে, তোকে আমি কিছু দেখাবো। এই কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে তোকে একটা জিনিস দেখাবো, আমি আজও ধরে রেখেছি, তার জন্য এসে দাঁড়িয়ে আছে। কি দেখাবো? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীব মরে অকারণ। কোথাও যাব না, কুরুক্ষেত্রের মাঠেই দেখো। কি করে দেখাবো? যুদ্ধের প্রথম দিনে যখন সাজসজ্জা তৈরি হইলো, আমি যখন পঞ্চজন্য বাজালাম, সঙ্গে সঙ্গে আমার অর্জুন দেবদত্ত বাজিয়ে দিল। শঙ্খ নিনাদিত হয়ে গেল, তুরি ভেরি বেদ্য বাজনা বাজতে লাগলো। নিম্ব বৃক্ষের উপর একটা পক্ষীর বাসা ছিল। এই পক্ষী দুটোর নাম কি বলেন দেখলে? মহাভারত তো অনেকজনা পড়ছে, পরিষ্কার করে মহাভারত লেখা আছে, পাখি দুটোর নামও তোলা আছে। ওই পড়তেই পড়ে, মারলে কাজ হয় না। একটার নাম হচ্ছে টোনা, আর একটার নাম হচ্ছে টুনি। টোনা বলে টুনি আর থাকবো না, বাচ্চা ফেলে দে, দুজনে পালাই, যুদ্ধ লেগে গিয়েছে, গাছ থাকলে আবার ফল হবে, তো বাচ্চার দরকার নেই। টুনি বলছে স্বামী গো, আমি তো যাব না, যেখানেতেই আসছে আমার শ্যামে কালিয়া সোনা, একবার তাকে দেখবো তারপরে যাব, তুমি যাও। স্বামী উড়ে চলে গেল। দুই পাকাতে দুটি শাবক, মানে দুটি বাচ্চাকে ভরে নিয়ে টুনি বসে আছে। কখন আসবে ভগবান? যখনই রথটা নিয়ে দাঁড় করিয়েছি, আমার বদন দেখেছে, যখন আরম্ভ হয়ে গেছে বানায় মানে বানাঘাত, পক্ষী নেই, অবচৈতন্য হয়ে পড়ে গেলেন মাটিতে। সঙ্গে সঙ্গে অর্জুনকে বললাম, অর্জুন যুদ্ধ পরে করবে, আগে ভগদত্তের হাতির ঘন্টাটা কেটে দাও। সঙ্গে সঙ্গে আমার কথা মতো বান মেরে ভগদত্ত হাতির ঘন্টা কেটে যখনই দিলেন, আমরা যেমন হাঁস মুরগির বাচ্চা পুষলে পলুই ঢাকা দিই, তেমনি ওই ঘন্টাটা গিয়ে ঢাকা পড়ে গেল পক্ষিনী আর শাবক দুটি। 18 দিন যুদ্ধ চলে গেল ওর উপর দিয়ে। পিসিমা আজও ঢাকা আছে, তোমাকে দেখাবো বলে আমি খুলি নাই, তুমি এসেছো, আমি খুলে দিতে এসেছি, আমি খুলে দিতে এসেছি। আশ্রয়ের কি বাগুনে রয়েছে, আমি খুলে দিতে এসেছি, আশ্রয়ের কি বাগুন রয়েছে, খুলে দিতে। যখনই পিসিমাকে নিয়ে গিয়ে দাঁড়া করে ঘন্টাটা খুলে দিলাম, পক্ষিনী শাবক দুটিকে নিয়ে উড়ে গিয়ে কিছুটা যাওয়ার পরে পক্ষিনী ফিরে এসে আমার ঘাড়ে বসেছে, কানে কানে কি যেন বলছে। মা গান্ধারী জিজ্ঞেস করছে, ভগবান কৃষ্ণ, পক্ষিনী তোমার কানে কানে কি বললো গো? বলে কিছু বলেনি। ও বলল, আমি তো তোমাকে পেলাম, তোমাকে দর্শন করলাম, তোমার কৃপা আমি পেলাম, আমার স্বামী তোমার কৃপা একটু পাবে না? দেখছো মা গান্ধারী কাকে বলে? পতিব্রতা সতী,
যাকে ফেলে দিয়ে স্বামী চলে গেল সেই বউ চিন্তা করছে আমি ভগবানকে পেলাম, আমার স্বামী একবার পাবে না। সেদিন আমি বলেছিলাম পাবে, তবে এইভাবে পাবে না মা। তোমার স্বামীকে যদি আমাকে পেতে হয় একটু ভক্ত সঙ্গ করতে হবে। বলে ভক্ত সঙ্গ কি করে হবে? সাধু সঙ্গ করো, অর্জুনের সঙ্গ করো, তাহলে হবে। একটা গুপড়ে পোকা প্রতিদিন গোবরের রস পান করে, আর একটা ভ্রমর প্রতিদিন ফুলের মধু খায়। এই দুজনে প্রতিদিন দেখা হয়। গুবরে পোকাটা বলছে আমার ভ্রমর তো খুব আনন্দে গান করতে করতে চললো, একদিন বলছে বন্ধু কোথায় যাবে? বলে একটু মধু পান করতে যাবো। বলে আমাকে নিয়ে যাবে? বলে যাবো। বলে গোটা জীবন গোবরের রস খেলাম, আজ একটু ফুলের মধু খাবো। বলে চলো। যেতে যেতে কানে কানে বলছে ভ্রমর, গুবরে পোকা বন্ধু তুমি যে ফুলে বসবে মধু পান করবে, কিন্তু সময়টা জ্ঞান করো। যদি সময়টা জ্ঞান না করো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পুষ্পটা বুঝে যাবে, আর বুঝে গেলেই তুমি মরে যাবে। তাহলে পুষ্পটা বোঝার আগে তোমাকে ফিরে আসতে হবে, ঠিক আছে? কিন্তু গুবরে পোকার তার জ্ঞান নেই। ফুলের উপরে বসেছে, হুলটা ফুটিয়ে দিয়েছে, মধুটা খেতে ভালো লেগেছে, মধু পান করে গিয়েছে, কখন সূর্য অস্ত চলে গিয়েছে বুঝতে পারে না, পুষ্পটা বুঝে গিয়েছে। গুবরে পোকা ওখানেই মরি। তাহলে লাভ কি হল? পরের দিন এক কৃষ্ণ ভক্ত ওই পুষ্পটাকে তুলে এনে গোবিন্দের চরণে তুলে দিচ্ছে। লাভ কি হলো? যদি কেউ সাধু সঙ্গ করে জীবদ্দশায় না পেলেও মরণের পরেও গোবিন্দ চরণ পাবে, পাবে, পাবে। এইটাই হচ্ছে তার প্রমাণ। মাগো বোঝো না তুমি বোঝো না, বোঝো না তুমি বোঝো না, অকারণে তুমি দোষ দিও না, বোঝো না তুমি বোঝো না, মাগো অকারণে তুমি দোষ দিও না, বোঝো না তুমি বোঝো না। একটা পুকুরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, একটা সর্প একটা ভেকের ঠ্যাঙে ধরে টানছে। সর্প আমার নাম করে বেরোচ্ছে, ঠাকুর কাল থেকে খাই নাই, আমি যেন একটা আহার পাই। আর ভেকটা বেরোচ্ছে, ঠাকুর দেখো আমি যেন সাপের মুখে না পড়ি। দুজনেই তো আমাকে ডাকছে, আমি তো দুজনেরই ভগবান। ঠিক গিয়ে সাপের বুকে পড়ে গিয়েছে ব্যাঙটা, আর ব্যাঙের ঠ্যাঙে ধরে ফেলেছে সাপে। এও ডাকছে আমাকে, ও ডাকছে, ঠাকুর আমার আহার ছাড়াইও না। আর ভেকটা বলছে ঠাকুর বাঁচাও। আমি কাছে গেলাম, গিয়ে সাপটাকে বললাম যদি খাবি তাহলে ছাড়িস না, আর ব্যাঙটাকে বললাম যদি বাঁচবি তাহলে নড়িস না, আর ক্যাঁ করেছে চাস না। দুজনকে দুটি কথা বলে দিয়ে একটু সরিয়ে এসে দাঁড়িয়েছি, দেখি কি করে। কৃষ্ণ হচ্ছে জগতের গুরু, গুরু বাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। কৃষ্ণ জগতের গুরু, তাহলে গুরু বাক্যটা শুনতে হবে। গুরু যখন বলেছে, ভেকটা চুপ করে পড়ে আছে, ব্যাঙটা পড়ে আছে, সাপটা দেখছে পাইয়ে ধরে খাবো কি করি, পাটাকে ছেড়ে দিয়ে মাথায় ধরতে গেছে, আর ব্যাঙটা লাভ মেরে জলে পড়ে গিয়েছে। বলুন আমার দোষ আছে? আমি ব্যাঙকে পালাতে বলেছি না সাপকে ধরতে বলেছি? আমার কোনো দোষ দিও না, আমার কোনো